পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো, তাতে আমাদের মেরে ফেলে যা করে করে ফেলবে। আমাদের আর চাওয়া পাওয়ার কিচ্ছু নাই। আমাদের বাঁচিয়ে থেকেই লাভ কি আর মরে গেলেই লাভ কি। আমরা জীবন দিয়ে দিলে উৎসর্গ করে দেবো, তাহলে আমরা বলতে পারবো পরকালে যে আমাদের প্রজন্মর জন্য আমরা জীবন দিয়ে গেছি। এই হলো আমাদের বক্তব্য। আচ্ছা, আমরা বিডিআরের আমি ছিলাম রংপুরে। আমি তৎকালীন 2009 সালে রংপুরে ছিলাম। রংপুরে বিশেষ আদালত গঠন করে বিশেষ আদালত করে আমাকে 6 বছর সাজা দেওয়া হয়েছিল। তারপর আমি 6 বছর সাজা ভোগ শেষে আমি বের হয়েছি। বের হয়ে মানবতার জীবনযাপন করছি এবং ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকে আমরা এই 10 মাস ধরে বিভিন্ন প্রকার আন্দোলনের মধ্যে আছি, যা আপনারা অবগত আছেন। আমরা এই 10 মাসে কমপক্ষে অর্ধশত মিটিং, মিছিল, মানববন্ধন প্রতিটি জেলায়, প্রতিটি ঢাকা কেন্দ্রে ওভাবে করেছি। এখন পর্যন্ত আমরা সরকারের তরফ থেকে একটা পেয়েছি, সেটা হচ্ছে স্বাধীন তদন্ত কমিশন। স্বাধীন তদন্ত কমিশন নাম দেওয়া হয়েছে, আসলে স্বাধীন না। এখানে 2 নম্বর ধারা দিয়ে আমাদেরকে বাদ রেখে তদন্ত করার কথা বলা হয়েছে। আমি তো 1 নম্বরের দাবি হলো আমরা যারা ক্ষতিগ্রস্ত বিডিআর আছি, সিউর ইয়াতে যারা চাকরি গেছে, সিউর কোর্টে যাদের চাকরি গেছে, এবং আমরা 18টা স্থাপনাতে আমাদেরকে বিচারকরা জেল দিয়া চাকরি দিছে। এই আমাদের চাকরি আমরা আমাদের পূর্ণ চাকরি চাই, ক্ষতিপূরণ সহ আমরা আমাদের চাকরিটা ফেরত চাই। আর 2 নম্বর হচ্ছে আমাদের উম্ম ধারা দিয়া এবং একটা ব্যতীত দিয়া আমাদের পুরো ইয়াটাকে বিচারটাকে ওরা শেষ করে দিচ্ছে। আমরা এই উম্মধারা বাতিল চাই। আর একটাতে আছে আমাদের যে সমস্ত ভাই এখন পর্যন্ত এদের কোনো ইয়া নাই, নিষ্পত্তি ওরা জেল কাটতেছে, ওদের মুক্তি চাই, ওদের অতি সত্তর আমরা মুক্তি চাই। এবং যে সমস্ত অফিসার তাদের চাকরি গেছে, তাদের চাকরি আমরা ফেরত চাই। আমি তন্ত্রপ্রাপ্ত হয়েছিলাম, আমাকে জেল দেওয়া হয়েছিল। আমার কোনো অপরাধ ছিল না, আমি শুধু ওই দিন পিলখানায় হাজির ছিলাম বলে আমাকে তারা বিনা দোষে বিনা অপরাধে আমাকে জেলে পাঠিয়েছিল। আমাকে 3 বছর বিনা কারণে জেল কাটিয়েছে। আমার কোনোই অপরাধ ছিল না। আমরা পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে আমরা কোনো কিছুই জানি না। তখন আমরা নবীন সৈনিক ছিলাম। আমি ওই সময় সিলেট থেকে পিলখানাতে ডিজি মহোদয়ের কাছ থেকে বিশেষ পুরস্কার নেওয়ার জন্য পিলখানায় এসেছিলাম মাত্র 5 দিন আগে। তারপরেও আমাকে তারা সাক্ষী না দেওয়ার কারণে আমাকে জেলে দিয়ে দিয়েছিল। এটাই আমাদের একমাত্র হচ্ছে আমরা পিলখানায় হাজির ছিলাম। আমরা সেদিন কোনো অপরাধই করি নাই। আমরা ওই দিন আগ্রাসনের শিকার।